ঐতিহ্য ধরে রাখার এক নীরব সংগ্রামী মানুষ নিখিল দাস ও তার তাঁত শিল্পের প্রতিচ্ছবি। ত্রিপুরার সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভার অন্তর্গত পশ্চিম ভবানীপুর এক নীরব গ্রামীণ প্রান্তিক অঞ্চল, যেখানে আজও টিকে আছে এক নিঃশব্দ লড়াই। নিখিল দাস একজন সাধারণ মানুষ, কিন্তু তার ভেতর লুকিয়ে রয়েছে অসাধারণ সাহস আর ঐতিহ্য রক্ষার এক দুর্দান্ত দায়বদ্ধতা। ঘর নেই তার, নেই কোনো আধুনিক যন্ত্রপাতি। মেশিন বললে যেগুলো বোঝায় সেগুলোও তৈরি করেছেন হাতে। আর এই মেশিনে প্রতিদিন তৈরি হচ্ছে 200-এরও বেশি রিসা, ত্রিপুরার এক গর্বিত ঐতিহ্য। আমার নাম নিখিল দাস, বাড়ি ভবানীপুর, দলভূমিকা কেন্দ্রবিধায়ক। আপনি কত বছর যাবত এই শিল্পটাতে আছেন? আমি আজ 16 বছর অধীনে। 16 বছর পর্যন্ত কি কি বানাচ্ছেন আপনি? আমি শুধু রিসা বানাইতেছি। আপনার এই যে শিল্পটা, এর মধ্যে কি আপনি একাই করছেন নাকি আরো মানুষজন আছে? আমি একাই, আমার জিনিসপত্র আমার একাই, এমনি লোক দিয়ে কাজ করাচ্ছেন। প্রতিদিন করে কতগুলো রিসা বানাতে পারেন? ওরা সবাই যদি করে 40টা। এগুলোকে সাপ্লাই কোথায় দিচ্ছেন? আগরতলাতে। এখনো পর্যন্ত এই যে আপনার শিল্প, এটাকে দেখার জন্য কোন রকম বিধায়ক বা সরকারি আধিকারিক এসেছেন কি? আপনাকে কি কি বলেছে? কি কি? হ্যাঁ, কিছু দিব, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, দেখে গেছে, হইব। ওনারা দেখে গেছেন? কতদিন হলো দেখে গেছে? প্রায় 1 বছর। আপনার এই যে ছোট আকারের শিল্প, এটাতে প্রতিকূলতা বা অসুবিধা কি কি আছে এখনো পর্যন্ত? ওখানে আমার পুঁজি নাই, মানে চারিদিকে তো ব্যাংক লোন বা বন্ধন, তারপর সেলফ গ্রুপ, এটা দিয়ে আমি চলতে আছি। আপনি কি চাইছেন যে এই শিল্পটা বর্তমানে বিলুপ্তির পথে, আমরা কোথাও খুব কম দেখতে পাই, যেটাকে আপনি হাতে এখনো তৈরি করে রেখেছেন, তো শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের কাছে কি চাইবেন? সরকারের কাছে আমি একটু সাহায্য চাইতে আছি। আচ্ছা, আপনার যে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙাচোরা ঘর, বা এটাকে বর্ধিত আকারে করার জন্য আর কি একটা ঘর বানাতে চেষ্টা করতেছে। নিখিল বাবুর এই তাঁত শিল্পে এখন কাজ করছেন 10টি পরিবারের গৃহিণীরা, যারা স্নেহে, পরিশ্রমে ও নিঃশব্দে গড়ে তুলছেন রঙিন বুনন, যা শুধু কাপড় নয়, বরং গাথা এক একটা গল্প, এক একটা জীবন সংগ্রাম। আমরা একজন দিদিকে পেয়েছি, যিনি তৈরি করছেন এখানটা রিসা। দিদি, আপনার নাম? সন্তারানী মজুমদার। আপনি কি হন বা কিভাবে কাজ করছেন এখানটায়? আমি তা মালিকে আজকে কত বছর, মানে 10-12 বছর শিখতে আছি। আমরা 30 টাকা করে দেয়। আপনারা ওনার আন্ডারে কাজ করছেন, কেমন মানে কিভাবে সংসার প্রতিপালন করেন এই কাজের উপর নির্ভরশীল হয়ে? তো আমরা তো বাড়ির সংসারে কাজ করে কাজ টাজ করি। ওনারা বলছেন যে এই প্রতিকূলতার অবস্থার মধ্যে দাঁড়িয়ে সরকারি কোনো সাহায্য পাচ্ছে না। আপনার কি ধারণা আছে সেই বিষয়ে? আমি বলছি তারা মানে সাহায্য সমর্থা করলে আমরাও তারা একটু বাড়াই দেওয়ার লাগে চেষ্টা করতে আছে, তো তারা সাহায্য পায় না, আমরাও বাড়া দিতে হচ্ছে না। ছোট ছোট লোন নিয়ে অভাবের বুক চিরে যেভাবে নিখিল বাবু আজও বাঁচিয়ে রেখেছেন এই তাঁত শিল্প, তা শুধু তার একার গল্প নয়, এ যেন একটা জাতির সংস্কৃতি টিকিয়ে রাখার প্রয়াস। সরকারি সহায়তা নেই, তবু হাল ছাড়েননি তিনি, কারণ তার বিশ্বাস ঐতিহ্য হারালে ভবিষ্যৎ পথও মুছে যায়। এভাবেই বুনে চলছেন তিনি স্বপ্ন, সংস্কৃতি আর আত্মসম্মান। কিন্তু এখানটায় কাজ করছেন, আপনি আপনার নামটা জানতে চাইবো? আপনি কি বাড়ির যিনি মালিক, ওনার কি হন? স্ত্রী হই। আচ্ছা, কতদিন যাবত আপনারা এটা তৈরি করছেন? 16 বছর। 16 বছর। এখনো পর্যন্ত আপনাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য কি কি অসুবিধা আছে? আমার একটা ঘর লাগে, অনেক পুঁজি লাগে, আমি পুঁজির অভাবে এটা বড় করতে পারতাছি না। সরকারি আধিকারিকরা এসেছেন কি এখনো পর্যন্ত? এসেছেন কি? এসেছে, কেউ কিছু করে না, এখনো পর্যন্ত কিছু করেনি। এই 16 বছর যাবত আপনারা এই কষ্ট করে এই জিনিসটাকে তৈরি করছেন, যেটা মানে হারিয়ে যাওয়ার পথে, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? কি করবো, মানে আমরা বাঁচতে হইলে তো এটা করে খাওয়ান লাগে, আরো লোকে বাঁচতে আছে, আর দিয়ে লইয়া করম লাগে আর কি।